আসসালামু আলাইকুম। খুশি বুটিক্স অ্যান্ড কুক থেকে আপনাদের আবারও জানাচ্ছি স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার আজকের রেসিপি বিফ চাপ, আর এটা ঘরোয়া মশলা দিয়ে ঘরের গরুর মাংস মানে প্যাকেট থেকে গরুর মাংস নিয়ে কিভাবে রান্না করলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসের যে বড় বড় মানে সলিড পিস থাকে সেগুলি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে ভালো করে মানে পাতলা পাতলা করে কেটে আমি শিলপাটা এগুলিকে ভালো করে একটু থেতো করে নিব। তো আমি আজকে বাটা মশলা দিয়ে তারপরে মেরিনেটটা করে নিব। তো নিয়ে নিব আদা রসুন আর হলো ধনিয়া আর কিছুটা হলো কাঁচামরিচ, এগুলিকে ভালো করে বেটে নিয়ে তারপর নেব একটু বড় সাইজের একটা পেঁয়াজটাও বেটে নিতে হবে। চেষ্টা করবেন সব মশলাগুলি নগদে বেটে দেওয়ার জন্য, এতে করে এটা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপরে সবগুলি তুলে একটা পাত্রে নিয়ে নিব। তারপরে দিয়ে দেব এখানে হলো লেবুর রস, এরপরে দিয়ে দেব হলো টক দই। তো টক দইটা আমার বাসায় ছিল না, আমি গুঁড়া দুধ আর একটুখানি লেবু মিক্স করে এটাকে ভালোভাবে একটু ফেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব জিরা বাটা, গরম মশলা বাটা আর শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি কাবাব মশলার পরিবর্তে দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। কাবাব মশলাটা আমার হাতের কাছে ছিল না, তো গরুর মাংসের মশলাটাও আপনারা দিতে পারবেন। আর গরুর মাংসের মশলার ভিতরে যে উপকরণ থাকে কাবাব মশলার ভিতরে সেম উপকরণই থাকে, হালকা পাতলা 19-20 আছে। তো সব মশলা দিয়ে মেরিনেট করে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এটা ঢাকনা তুলে তারপরে এরকম একটু পানি ছেড়ে দিবে মশলা থেকে। তারপরে আমি ভাজার আগ মুহূর্তে এখানে দিয়ে দেব কিছুটা ময়দা আর দিয়ে দেব 1 টুকরা লেবুর রস। এগুলি দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিব। আমি চেষ্টা করেছি ঘরে থাকা সব মশলা দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। এরপর আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হয়ে আসলে আগে থেকে মেরিনেট করে রাখা গরুর মাংসর চাপগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে দেখা যেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। এজন্য চুলার আঁচটাকে পরিমাণ মতো রেখে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। যখন একটা পাশ হয়ে যাবে আর একটা পাশ এরকম করে উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটাকে কমিয়ে তারপরে এটা ভাজার জন্য। এটা ওইভাবে করে ভাজলে দেখা যায় এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বাকি যতটুকু ছিল অতটুকু দিয়ে আমি পুরোটাই ভেজে নিব। তো আমি 2টা পাশ ভালোভাবে ভেজে তারপর ওটা চেক করে নিয়েছিলাম সিদ্ধ হয়েছিল কিনা, কিন্তু সেই ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি পরিবেশনের জন্য নিয়েছি লাচ্চা পরোটার সাথে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগছে। আর লাচ্চা পরোটাটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি, সেটার ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব ইনশাআল্লাহ। তো এত কম টাকার ভিতরে এত দামি একটা খাবার আপনারা চাইলে ঘরেই তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু একেবারে ঘরোয়া সব মশলা দিয়ে আমি তৈরি করছি, আর সাথে এখানে সস আর কিছুটা মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।